আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত। আমরা এই পর্বে আলোচনা করব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নং 32। পৃষ্ঠা নং 32-এ যে কাজটি রয়েছে আজকে আমরা এই পর্বে সেটি সমাধান করব। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু, মানবতা ও মানুষের মুক্তির প্রতি অঙ্গীকার। এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা বর্তমানে বিশ্বে যে যে দেশে স্বাধীনতার যুদ্ধ হচ্ছে তার প্রেক্ষাপটে ও কারণ শনাক্ত করব। এরপর বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানব। বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও অন্যান্য দেশের স্বাধীনতা যুদ্ধের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করে সাদৃশ্য বা মিল বের করব। সর্বশেষ 26শে মার্চ স্বাধীনতা দিবসে একটি স্বাধীনতা মেলা এর আয়োজন করব। এই মেলাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পৃথিবীর অন্যান্য দেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট ও ফলাফল উপস্থাপন করব। আমরা বিগত ক্লাসগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জেনেছি। আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা এই স্বাধীনতা দেশ পেয়েছি। এই যুদ্ধ 9 মাস ব্যাপী হলেও এর বিজয় বপন হয়েছিল অনেক আগে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণী আমরা এই সম্পর্কে কিছুটা জেনেছি। এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা আরও বিস্তারিত জানব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো পৃথিবীতে বর্তমানে কয়েকটি দেশে যুদ্ধ চলছে। আমরা হয়তো অনেকেই জানি কোন কোন দেশে এই যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ কেন সংঘটিত হচ্ছে সেই বিষয়েও কিছুটা ধারণা আছে। চলো আমরা দলগত কাজের মাধ্যমে সেই সব যুদ্ধ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিই। দলগত কাজ 1। এই শিক্ষণ অভিজ্ঞতার দলীয় কাজগুলো করার জন্য আমরা নতুন করে 5-6 জনের একটি দল গঠন করি। দলে বসে আমরা বর্তমান বিশ্বে কোন কোন দেশে যুদ্ধ হচ্ছে তা নিয়ে আলোচনা করি। বিভিন্ন উৎস যেমন সংবাদপত্র অথবা বই ইত্যাদি থেকে তথ্য নিই। এরপর দলে আলোচনা করে আমরা সেই সব দেশে কেন যুদ্ধ সংঘটিত হচ্ছে তা নিচের ছকে লিখি। প্রতি দল থেকে 1 অথবা 2 জনকে আমরা নির্বাচিত করব আমাদের দলীয় কাজ উপস্থাপনা করার জন্য। বর্তমানে সংঘটিত স্বাধীনতা যুদ্ধ আর কেন এই যুদ্ধ হচ্ছে। চলো এই ছকটি সমাধানটি আমরা দেখি। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বর্তমানে সংঘটিত হচ্ছে। কেন এই যুদ্ধ হচ্ছে? রুশ ইউক্রেনের যুদ্ধ রাশিয়া ও ইউক্রেনদের মধ্যে একটি চলমান ও দীর্ঘস্থায়ী সংঘাত যা 2014 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল। যুদ্ধটি ক্রিমিয়ার অবস্থা ও দনবাসের কিছু অংশকে কেন্দ্র করে ঘটে, যা আন্তর্জাতিকভাবে ইউক্রেনের অংশ হিসেবে স্বীকৃত। আর ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ দুটি আলাদা জাতি করার জন্য অনেক পরিকল্পনায় করা হচ্ছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ইসরায়েলের পাশে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতো। আমরা এই পর্বে পৃষ্ঠা নং 32-এ যে ছকটি রয়েছিল সেটি সমাধান করিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী পর্বে পৃষ্ঠা নং 46-এ যে কাজটি রয়েছে সেটি পরবর্তী পর্বে সমাধান করিয়ে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।